বিশ্ব ব্যবস্থায় বড় পরিবর্তন ঘটতে চলেছে। বহু দূর ভবিষ্যতে নয়, 2026 সালেই। এতকাল বিশ্বের বশ হয়ে বসেছিল আমেরিকা আর ইউরোপের দেশগুলি। তবে খেলা ঘুরে গেছে, তার প্রমাণ পাওয়া গেল। চাঞ্চল্যকর খবর প্রকাশিত হয়েছে, যা শুনে আমেরিকাসহ পশ্চিমা বিশ্বের মাথায় হাত। অন্যদিকে ভারতের জন্য মহা সুখবর। ট্রাম্প যতই ট্যারিফ খেলুক, আসলে যে তিনি আমেরিকার দুরবস্থার চিত্র ঢেকে রাখতে চাইছেন তা সবাই বুঝতে শুরু করেছে। চাঞ্চল্যকর খবরটি জানার আগে সকলে ভিডিওটি তাড়াতাড়ি লাইক করে দিন আর কমেন্টে লিখুন, ভারত সবার সেরা। নমস্কার, সকলকে প্রাউড বেঙ্গলি চ্যানেলে স্বাগত জানাই। বর্তমান বিশ্বের প্রযুক্তি নির্ভর যুগে ইলন মাস্কের একটি টুইট বা মন্তব্য বিশ্বজুড়ে আলোচনার ঝড় তোলে। সম্প্রতি আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF-এর 2026 সালের একটি পূর্বাভাসকে কেন্দ্র করে তিনি আবারও খবরের শিরোনামে এসেছেন। মাস্কের মতে, ক্ষমতার ভারসাম্য পরিবর্তিত হচ্ছে, দ্য ব্যালেন্স অব পাওয়ার ইজ চেঞ্জিং। কিন্তু কেন তিনি এমনটি বললেন? ভারতের অর্থনৈতিক ভবিষ্যৎ নিয়েই বা IMF-এর রিপোর্টে কী ইঙ্গিত দেওয়া হয়েছে? চলুন বিস্তারিত জেনে নেওয়া যাক। 2026 সালে বিশ্ব অর্থনীতির হালচাল। IMF-এর সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী 2026 সালে বৈশ্বিক প্রবৃদ্ধিতে সবচেয়ে বড় ভূমিকা রাখবে এশিয়া। বিশেষ করে ভারত ও চীন এখন বিশ্ব অর্থনীতির নতুন ইঞ্জিন হিসেবে আবির্ভূত হয়েছে। রিপোর্টে উল্লেখ করা হয়েছে যে 1. চীন 2026 সালে বিশ্বের মোট প্রকৃত জিডিপি বা রিয়েল জিডিপি প্রবৃদ্ধির 26.6% আসবে চীন থেকে। 2. ভারত 17% অবদান নিয়ে ভারত দ্বিতীয় অবস্থানে থাকবে। 3. আমেরিকা বৈশ্বিক প্রবৃদ্ধিতে যুক্তরাষ্ট্রের অবদান কমে দাঁড়াবে মাত্র 9.9%। অর্থাৎ কেবল ভারত এবং চীন মিলেই বিশ্বের মোট অর্থনৈতিক প্রবৃদ্ধির প্রায় 43.6% নিয়ন্ত্রণ করবে। এটি স্পষ্ট করে দেয় যে বিশ্ব অর্থনীতির কেন্দ্রবিন্দু এখন পশ্চিম থেকে পূর্ব দিকে সরে আসছে। ইলন মাস্কের প্রতিক্রিয়া ও তাৎপর্য। বিশ্বের শীর্ষ ধনী ব্যক্তি ইলন মাস্ক এই রিপোর্টটি শেয়ার করে লিখেছেন, দ্য ব্যালেন্স অব পাওয়ার ইজ চেঞ্জিং। মাস্কের এই মন্তব্যটি কেবল একটি সাধারণ পর্যবেক্ষণ নয়, তিনি গত কয়েক বছর ধরে ভারতের গতিপথ খুব কাছ থেকে পর্যবেক্ষণ করছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাথে একাধিকবার সাক্ষাৎ এবং ভারতে টেসলার কারখানা স্থাপনের পরিকল্পনা তার এই দূরদর্শী চিন্তারই প্রতিফলন। মাস্কের এই 4টি শব্দ বিশ্ব অর্থনীতিতে এশিয়ার, বিশেষ করে ভারতের ক্রমবর্ধমান আধিপত্যকে স্বীকৃতি দেয়। যেখানে উন্নত পশ্চিমা দেশগুলোর প্রবৃদ্ধির হার ধীর হয়ে আসছে, সেখানে ভারত ও চীনের মতো উদীয়মান অর্থনীতিগুলো বিশ্বকে নেতৃত্ব দিচ্ছে। ভারতের এই অভাবনীয় সাফল্যের কারণ কি? IMF-এর মতে ভারতের এই প্রবৃদ্ধি কেবল জনসংখ্যার কারণে নয়, বরং কিছু সুনির্দিষ্ট কাঠামোগত পরিবর্তনের কারণে ঘটছে। পরিকাঠামোগত বিনিয়োগ। 2025 সালে ভারত সরকার পরিকাঠামো বা ইনফ্রাস্ট্রাকচারে ব্যাপক বিনিয়োগ করেছে, যার সুফল 2026 সালে পাওয়া যাবে। উৎপাদন খাত। বিশ্বজুড়ে বাণিজ্যের গতি কিছুটা মন্থর থাকলেও ভারতের উৎপাদন খাত দ্রুত গতিতে এগিয়ে চলেছে। আভ্যন্তরীণ চাহিদা। ভারতের অর্থনীতি কেবল রপ্তানির ওপর নির্ভরশীল নয়, দেশের বিশাল আভ্যন্তরীণ বাজারের চাহিদা ভারতের প্রবৃদ্ধিকে স্থিতিশীল রাখছে। ক্রয় ক্ষমতা সমতা PPP। IMF ক্রয় ক্ষমতা সমতা বা পারচেজিং পাওয়ার প্যারিটি বা PPP পদ্ধতি ব্যবহার করে এই হিসাব করেছে, যা উদীয়মান দেশগুলোর অর্থনীতির সঠিক চিত্র তুলে ধরে। বৈশ্বিক তালিকায় অন্যান্য দেশ। তালিকায় কেবল ভারত বা চীন নয়, অন্যান্য উদীয়মান দেশগুলোও চমক দেখাচ্ছে। ইন্দোনেশিয়া 3.8% অবদান নিয়ে চতুর্থ স্থানে। তুর্কি 2.2% অবদান। নাইজেরিয়া ও ব্রাজিল প্রত্যেকের অবদান 1.5%। জার্মানি ইউরোপের অন্যতম শক্তিশালী দেশ হওয়া সত্ত্বেও বৈশ্বিক প্রবৃদ্ধিতে এর অবদান হবে মাত্র 0.9%। IMF-এর সতর্কবার্তা। প্রবৃদ্ধি ইতিবাচক হলেও IMF কিছু ঝুঁকির কথাও জানিয়েছে। ভূরাজনৈতিক উত্তেজনা, প্রযুক্তির প্রত্যাশা নিয়ে পুনর্মূল্যায়ন এবং বাণিজ্য নীতিতে পরিবর্তন বিশ্ব অর্থনীতির পথে বাধা হয়ে দাঁড়াতে পারে। তবে সব মিলিয়ে 2026 সালে বিশ্ব অর্থনীতির নিয়ন্ত্রক হিসেবে ভারত ও চীনের অবস্থান হবে অত্যন্ত সুদৃঢ়।
ইলন মাস্কের মন্তব্য এবং IMF-এর এই তথ্য প্রমাণ আমাদের কাছে একটি নতুন বিশ্বের বার্তা দিচ্ছে, যেখানে উন্নত পশ্চিমা দেশগুলো একসময় বিশ্ব শাসন করত, সেখানে এখন ভারত ও চীনের মতো দেশগুলো চালকের আসনে বসছে। ভারত যেভাবে জাপানের মতো উন্নত অর্থনীতিকে পিছনে ফেলে এগিয়ে যাচ্ছে, তাতে কোনো সন্দেহ নেই যে আগামী কয়েক দশক ভারতের অর্থনৈতিক সাফল্যের গল্পই বিশ্ব শুনবে। এই ছিল পুরো খবর। খবরটি নিশ্চয়ই খুবই ভালো লেগেছে, তাহলে তাড়াতাড়ি সকলকে শেয়ার করে দিন। আর চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে এখনই সাবস্ক্রাইব করে নিন। দেখা হবে নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিওয়ে। ভালো থাকবেন, ধন্যবাদ।